গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে গো? কোথাও যাবার কপাল করে কি এসেছি গো, হ্যাঁ? তা সেই একই ভাঙা ঘরে সারা জীবন কাটিয়ে যাচ্ছি। ঘরের এখান ওখান দিয়ে জল পড়ছে বলে মেজাজ বেশ গরম মনে হচ্ছে। যাক, আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই। এই নাও বাজারের থলিটা ধরো। খুব ভালো কই মাছ আছে এতে। গিন্নি, তুমি রান্না শুরু করো, আমি একটু আসছি, বুঝলে? বলি, কোন রাজকার্যে যাওয়া হচ্ছে শুনি? আজ ঘরামিকে ডাকতে বলেছিলাম না? হ্যাঁ, আরে ঘরামিকে ডাকতেই তো যাচ্ছি। তবে যাবার আগে একবার রাজবাড়িতে ঘুরে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছেন। আহ, আবার সেই মহারাজ! কি মন্দ রে, মহারাজ যে তোমাকে বশ করেছেন কে জানে। আপনার পিতৃবিয়োগের খবর পেয়ে না খুবই মর্মাহত হয়েছি আমি। তবে কি আর করবেন বলুন, কেউ তো চিরকাল আর বাঁচে না। আসলে অনেক বয়স হয়ে গেলেও আমার বাবা বেশ শক্ত সমর্থই ছিলেন। হঠাৎ কি যে হলো, দুদিনের জ্বরেই সব শেষ। মহারাজ, আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না। বৃষ্টিটা বাড়ছে, তাই যা বলতে এসেছেন সেটা বলে দিন। ও হ্যাঁ, বলছি। আমার মাথার পাকা চুল নিয়ে কেমন টিপ্পনি কেটে গেল দেখলে গোপাল? তাই তো দেখলাম। শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আর পাগড়ি মাথায় দিয়ে যাওয়া শোভা পায় না। না, তা তো যায় না। আর খালি মাথায় গেলে যদি ওখানেও আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটে? সেটা কাটতেই পারে। আসলে খাম্বাজরাজ আর তার মন্ত্রী তো আপনার খুঁত ধরার জন্য মুখিয়ে থাকে। তবে আমি বলি কি, এসব কথায় আপনি কান দেবেন না। কান না দিয়ে কি পারা যায় বলো তো? ও গোপাল, কিছু একটা ব্যবস্থা করো না, যাতে আমার পাকা চুল কালো হয়ে যায়। সেটা কি করে সম্ভব মহারাজ? চুল পাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায়। তাকে কালো করার কোনো উপায় তো আমার জানা নেই মহারাজ। না, ব্যাপারটাকে এত হালকা করে নিও না। তুমি হয়তো না জানতে পারো, কিন্তু কেউ না কেউ তো জানতে পারে। আজ রাজসভায় গিয়ে সকলের সাথে এ ব্যাপারে একটা আলোচনা করা দরকার। শোনো, আজ তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, পাকা চুলকে কালো করা যায় কিভাবে? পাকা চুল কি কালো? এ তো আচ্ছা ঝামেলা ভালো। না মহারাজ, আমার তেমন কিছু জানা নেই। কথায় ছড়া কাটা ছাড়া তোমার যে আর কিছু জানা নেই সেটা আমার ভালো করে জানা আছে। বিজ্ঞানী, তা তুমি কি কোনো আলোকপাত করতে পারো? মহারাজ,